হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে থার্ড সেমিস্টারের আইডিসি হিউম্যান রাইটস এর একটা নমুনা প্রশ্নপত্র। পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন তোমাদের আইডিসির হতে পারে, আমাদের বই যেটা আমরা প্রকাশ আমাদের প্রেস্টিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেড থেকে যে বইটা প্রকাশিত হয়েছে হিউম্যান রাইটস এর উপরে, সেই বইয়ে কিন্তু আমরা একটা নমুনা প্রশ্নপত্র দিয়েছি এবং কিছু প্র্যাকটিস সেটও দিয়েছি। তো যারা সেই বইটা কিনেছে আমাদের কাছ থেকে সরাসরি, তারা বিষয়টা জানে যে কত ভালো আমরা বইটা করেছি। তো তোমাদের প্রশ্নপত্র যেমন হবে একদম হুবহু প্রশ্নপত্র আমরা একটা তৈরি করে দিয়েছি মডেল। তো আজকের এই ক্লাসটি দেখো ধৈর্য ধরে, তোমাদের একদম 100% বলতে পারো আজকের যে 40টা প্রশ্ন আমি আলোচনা করব এর মধ্যে থেকেই দেখা যেতে পারে যে 20 থেকে 25টা প্রশ্ন চলে আসতে পারে। ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু আজকের এই ক্লাসটি। তো স্টুডেন্টস, হিউম্যান রাইটস এর উপরে তোমাদের মডেল প্রশ্নপত্র, যেটা পরীক্ষার নমুনা প্রশ্নপত্র যেটা হবে মডেল কোশ্চেন পেপার, সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা হবে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে পরবর্তী সেমিস্টার থেকে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদেরই সাধ্যের মধ্যে 1199 রুপিস। মেজর কোর্সে যারা স্টুডেন্ট রয়েছে, মেজর মাইনর সমস্ত সাবজেক্টের কোর্স ফি 1199। কিন্তু যারা পাস কোর্স নিয়ে বা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়ছে তাদের জন্য কোর্স ফি মাত্র 699 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। তোমাদের ফুল মার্কস যেটা রয়েছে, মাত্র 40 মার্কসের পরীক্ষা হবে, 40টা এমসিকিউ, সময় কিন্তু টাইম অ্যালোকেট করা হয়েছে 1 আওয়ার 30 মিনিটস। তো এখানে তোমাদের পরীক্ষা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, সেই ইনস্ট্রাকশনটা অবশ্যই পড়ে নেবে। এখানে কি বলছে, দ্য ক্যান্ডিডেট শুড ইন্ডিকেট দ্য কারেক্ট নেম, নিজের যে নেম আছে, সেন্টার নেম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কোর্স অ্যান্ড পেপার কোড, কোশ্চেন বুকলেট সিরিজ, কোশ্চেন বুকলেট সেট অ্যান্ড ওয়েমার আনসার শিট। Otherwise, the answer sheet will not be evaluated and the candidate will be slowly responsible for it. তাহলে তোমাকে কিন্তু ওটা সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ করতে হবে এবং যা ফিল আপের মেথড আছে, এক্সাম্পল কারেক্ট মেথড হচ্ছে এইভাবে করে গোল করতে হবে, যেটা 4টা অপশনের মধ্যে যে অপশনটা সঠিক হবে। এটা কিন্তু রং মেথড, অর্থাৎ তুমি কিছু জায়গা ফাঁকা রেখে দিলা, বাইরে বেরিয়ে গেল কিছুটা, টিক করে দিলা বা অল্প গোল গোল করলা, তাহলে কিন্তু হবে না, এটা কিন্তু কাটা চলে যাবে। সুতরাং বলছে আনসার অল কোশ্চেন্স, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তর লিখতে হবে। আমি এই যে আজকের যে 40টা প্রশ্ন তোমাদের মডেল প্রশ্নপত্র, তার উত্তরগুলোও কিন্তু আমি বলে দেবো, ধৈর্য ধরে শেষ অব্দি ভিডিওটি দেখো এবং বন্ধুদের সঙ্গে যাদের আইডিসিতে হিউম্যান রাইটস রয়েছে তাদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো এবং তাদেরকেও বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা যেন অল প্রেস করে রাখে, কারণ পরবর্তী সেমিস্টারের যে ক্লাসগুলো আসতে চলেছে ইউটিউবে তার প্রত্যেকটা ক্লাস তোমরা পাবে। তো কি বলেছে দেখো, মানবাধিকার বলতে মূলত কি বোঝায়? তাহলে মানবাধিকার মূলত বলতে কি বোঝায়, মানুষের জন্মগত অধিকারকে বলা হয় মানবাধিকার। এটা বি নাম্বার অপশনটা কিন্তু সঠিক। নেক্সট বলছে মানব অধিকারের মৌলিক প্রকৃতি কি? মানব অধিকারের মৌলিক প্রকৃতি কি? এটা হবে সার্বজনীন এবং অবিচ্ছেদ্য কিন্তু সঠিক উত্তর। নেক্সট, মানব অধিকারের 4 প্রজন্মের ধারণাটি কে দিয়েছিল? এটা হবে কার্ল ভাসাক। কার্ল ভাসাক কিন্তু দিয়েছিল। নেক্সট বলছে মানব অধিকারের প্রথম প্রজন্ম কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হবে নাগরিক ও রাজনৈতিক অধিকারের সঙ্গে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন, মানব অধিকারের দ্বিতীয় প্রজন্মের প্রধানত কোন অধিকার নিয়ে গঠিত? সঠিক উত্তর হবে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব, কি বলছে, মানব অধিকারের তৃতীয় প্রজন্ম কোন অধিকারগুলির সাথে সম্পর্কিত? এটা হবে সমষ্টিগত অধিকার, যেমন উন্নয়নের অধিকার, পরিবেশের অধিকার ইত্যাদি। নেক্সট, চতুর্থ প্রজন্মের মানব অধিকার মূলত কোন বিষয়ে বা কোন বিষয় কেন্দ্রিক? এটা হবে প্রযুক্তি ও তথ্য অধিকার, প্রযুক্তি ও তথ্য অধিকার। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, মানব অধিকার সর্বজনীন ও সমতার ভিত্তিতে প্রযোজ্য, এটি মানবাধিকারের কোন বৈশিষ্ট্য? এটা হবে সর্বজনীনতা বৈশিষ্ট্য। নেক্সট রয়েছে মানবাধিকার রক্ষার প্রধান উদ্দেশ্য কি? সঠিক উত্তর হবে ব্যক্তির মর্যাদা রক্ষা করা। পরবর্তী প্রশ্ন, মানবাধিকার ধারণার শিকড় কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর হবে প্রাচীন দর্শনে কিন্তু পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘের মানবাধিকার ঘোষণাপত্র কবে গৃহীত হয়? এটা হবে 1948 সালে গৃহীত হয়। পরবর্তী প্রশ্ন,
মানবাধিকারের ঘোষণাপত্রে মোট কয়টি অনুচ্ছেদ রয়েছে? সঠিক উত্তর হবে 30টি অনুচ্ছেদ রয়েছে। পরবর্তী প্রশ্ন, শিশুর অধিকার সংক্রান্ত সম্মেলন কোন সালে গৃহীত হয়? এটা হবে 1989 সালে কিন্তু গৃহীত হয়। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্নে কি বলছে? নারীর বিরুদ্ধে বৈষম্য দূরীকরণ সম্পর্কিত সম্মেলন কি নামে পরিচিত? এটা হবে CEDAW নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, নারীর বিরুদ্ধে বৈষম্য দূরীকরণ চুক্তি, যেটাকে CEDAW বলা হয়েছে, এটা কোন সালে গৃহীত হয়েছিল? এটা হবে 1979 সালে গৃহীত হয়েছিল। পরবর্তী 16 নম্বর প্রশ্ন, বলা হয়েছে রাষ্ট্রহীন ব্যক্তিদের মর্যাদা সম্পর্কিত সম্মেলন কোন সালে গৃহীত হয়েছিল? এটা 1954 সালে গৃহীত হয়েছিল। নেক্সট, মানব পাচার দমন ও পতিতাবৃত্তির শোষণ বিরোধী সম্মেলন কোন সালে গৃহীত হয়েছিল? এটা হবে 1949 সালে গৃহীত হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 18, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সম্পর্কিত সম্মেলন কোন সালে গৃহীত হয়েছিল? এটা হবে 2006 সালে গৃহীত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 19 বলছে মানবাধিকার ঘোষণাপত্রকে প্রায়শই বলা যায়, কি বলা যায়? ম্যাগনা কার্টা অফ হিউম্যানিটি। নেক্সট, ইউএনও মানবাধিকার ঘোষণাপত্রের ঘোষণাপত্র কোথায় গৃহীত হয়েছিল? এটা সঠিক উত্তর হবে প্যারিসে। পরবর্তী 20টা প্রশ্ন আলোচনা করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা ভাবছো যে অ্যাডমিশন নিয়ে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে কি হবে, আমরা তো পরীক্ষার আগে সাজেশন পেয়েই যাই, আমরা তো বন্ধু বান্ধবের থেকে নোটস পেয়েই যাই, কিন্তু ক্লাসগুলো পাও না। রেকর্ডেড ভার্সনে আমাদের যে ক্লাসগুলো দেওয়া হয় সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাইভ যে ক্লাসগুলো নেওয়া হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা সরাসরি আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে সরাসরি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং পরবর্তী সেমিস্টারের জন্য কিন্তু যুক্ত হয়ে যাও। কোর্স ফি মাত্র 1199 টাকা, পুরো সেমিস্টারের কোর্স ফি যারা মেজর সহ মাইনর সহ পড়বে তাদের, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের অল সাবজেক্ট 699 টাকা পুরো সেমিস্টারের কোর্স ফি। তো চলো শুরু করছি পরবর্তী 20টা প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন কি বলেছে? ভারতের জাতীয় মানবাধিকার কমিশন কোন সালে গৃহীত হয়েছিল? এটা হবে 1993 সালে। পরবর্তী প্রশ্ন কি বলেছে? এনএইচআরসি গঠনের জন্য কোন আইন প্রণীত হয়? এটা হবে সঠিক উত্তর প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট 1993, প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট অফ 1993। নেক্সট বলছে এনএইচআরসি এর চেয়ারপারসন সাধারণত কে হন? প্রধান বিচারপতি, মানে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। পরবর্তী প্রশ্ন যেটা বলেছে, নেক্সট 24 নম্বর কোশ্চেন বলছে এনএইচআরসি এর সদর কার্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে নয়াদিল্লি। পরবর্তী প্রশ্ন, এনএইচআরসি এর মূল কাজ কি? এটা হবে মানবাধিকারের লঙ্ঘনের তদন্ত এবং প্রতিকার করা, অর্থাৎ বি নাম্বার অপশনটা সঠিক হচ্ছে। পরবর্তী প্রশ্ন, এনএইচআরসি এর সদস্য সংখ্যা কতজন? এটা সঠিক উত্তর হবে 5 জন। পরবর্তী প্রশ্ন, এনএইচআরসি কোন সংবিধানের অংশ নয় বরং কি? এটা কোন সংবিধানের অংশ নয় বরং কি হবে? বলছে একটি আইন দ্বারা গঠিত প্রতিষ্ঠান। তাহলে একটি আইন দ্বারা গঠিত কিন্তু প্রতিষ্ঠান। নেক্সট বলছে এনএইচআরসি এর সুপারিশগুলো কি? এটা বলছে ঐচ্ছিক এবং পরামর্শমূলক কিন্তু হতে পারে। নেক্সট বলছে এনএইচআরসি শিশু অধিকার রক্ষার জন্য কোন বিশেষ সংস্থার সাথে কাজ করে? এটা হবে ইউএনআইসিইএফ। নেক্সট বলছে এইচআরসি এর কার্যাবলীর মধ্যে নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত নয়? এটা হবে নির্বাচন পরিচালনা করা কিন্তু অন্তর্ভুক্ত নয়। নেক্সট বলছে সামাজিক আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে সামাজিক আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য হলো সংগঠিত এবং লক্ষ্য নির্ভর কর্মসূচি। নেক্সট, মানবাধিকার ও সামাজিক আন্দোলনের মধ্যে সম্পর্ক কি? এটা সঠিক উত্তর হবে মানবাধিকার রক্ষার হাতিয়ার সামাজিক আন্দোলন। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 33 বলছে নিম্নলিখিত কোনটি মানবাধিকার ভিত্তিক সামাজিক আন্দোলনের উদাহরণ? সঠিক উত্তর হবে ওপরের কিন্তু সব কয়টি। নেক্সট, চিপকো আন্দোলন কোন অধিকারের সাথে সম্পর্কিত? এটা পরিবেশ আন্দোলন কিন্তু হবে। নেক্সট বলছে নারীর অধিকার আন্দোলন কোন প্রজন্মের অধিকারের সাথে বেশি সম্পর্কিত? এটা হচ্ছে তোমার দ্বিতীয় প্রজন্মের অধিকারের সঙ্গে কিন্তু বেশি সম্পর্কিত হবে। পরবর্তী প্রশ্ন, সামাজিক আন্দোলনের মূল লক্ষ্য কি? সামাজিক আন্দোলনের মূল লক্ষ্য হলো সামাজিক পরিবর্তনকে কিন্তু নিয়ে আসা। নেক্সট, মানবাধিকার রক্ষায় সামাজিক আন্দোলনের ভূমিকা কি রয়েছে? সামাজিক আন্দোলনের ভূমিকা রয়েছে কিন্তু এখানে উপরের সবগুলোই হবে সঠিক উত্তর।
নেক্সট, নারীবাদী আন্দোলন মূলত কোন বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে? এটা হবে লিঙ্গ বৈষম্য। নেক্সট, বিপ্লব ও সামাজিক আন্দোলন এর মধ্যে পার্থক্য কি? এটা বলছে বিপ্লব কিন্তু হঠাৎ ঘটে, কিন্তু সামাজিক আন্দোলন কিন্তু দীর্ঘস্থায়ী হতে পারে। এবং সর্বশেষ প্রশ্ন যেটা বলেছে সেটা হচ্ছে মানবাধিকার ও সামাজিক আন্দোলন কেন একে অপরের পরিপূরক? কারণ বলছে মানবাধিকার আইন দেয়, আন্দোলন সচেতনতা গড়ে তোলে। তো আশা করি আজকের এই 40টা প্রশ্ন, যেটা মডেল প্রশ্ন, এরকম ধরনেরই তোমাদের একটা সেট হবে কোশ্চেনের, এবং তার প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে কিন্তু লিখতে হবে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাসটা। তোমরা অবশ্যই ফ্রেন্ড যারা রয়েছে তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো, তোমাদের কলেজের গ্রুপগুলোতে শেয়ার করো, যেন প্রত্যেকেই আজকের এই ক্লাসটি পেয়ে উপকৃত হতে পারে। তোমাদের পাশে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের বিভিন্ন স্যার ম্যামরা তোমাদের জন্য কঠোর পরিশ্রম করে চলছে, এবং তোমরা যেন খুব ভালো রেজাল্ট করতে পারো তার কিন্তু আমরা প্রতিশ্রুতি নিয়েছি। সুতরাং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।